জাতির কাছে আমরা যে শিক্ষক বলে আমরা দাবি করতে আমার লজ্জা হয়। কারণ আপনারা জানেন ইতিমধ্যে 5ই আগস্ট স্বৈর সরকার উৎখাত করে বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন এবং দেশ আবার 1971 সালের পর 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি এবং আমরা এখন আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আছেন। যদি প্রাথমিক শিক্ষাকে আমরা মেধাবীদের জায়গা করে না দিতে পারি, প্রাথমিক শিক্ষা স্তরে যদি মেধাবী শিক্ষকরা না আসে আর এসেও চলে যায়, তাহলে আমরা সেজন্য আসলে আমাদের ব্যর্থতা হবে। আমরা চাই আমাদের এই ডিপার্টমেন্টে মেধাবীদের আগমন হোক, আর অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমাদের এই ডিপার্টমেন্টে আসার জন্য আগ্রহী হবে তখনই যখন আমরা তাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য অধিকার পাবো, সবাইকে ন্যায্য অধিকার দিতে পারবো, তখনই কিন্তু আমরা এই ডিপার্টমেন্টে ভালো কিছু পাবো এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে ভালো কিছু আসবে সেই প্রত্যাশা করছি। আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হোক সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ট্রেনিং যত কিছু আছে সকল কিছু আমাদের আছে, তাহলে আমরা বেতনটা কেন কম পাবো? আমাদের কেন গ্রেডের বৈষম্য থাকবে? আমরা কি আমাদের অপরাধটা কি আসলে? আমাদের অপরাধটা কি আসলে? সেই অপরাধটুকু বলা হোক যে এই অপরাধের কারণে আসলে আমরা 10ম গ্রেড না 3য় শ্রেণীর কর্মচারী হিসাবে আমরা আসলে আমরা বেতন পাচ্ছি 13 গ্রেডে। তাহলে আমাদের কাছে 10ম গ্রেড কিংবা আরো উপরে 9ম গ্রেড তো আমরা পেতে পারি না। আমাদের সবাই স্নাতক এবং স্নাতকোত্তর পাস, এবং এক্ষেত্রে আমরা দেখি যে অনেক টিচাররা আছেন পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে সবাই আমরা যদি এত বড় বড় পাবলিক ইউনিভার্সিটি থেকে আসতে পারি এখানে একজন সহকারী শিক্ষক হিসেবে জাতির মেরুদণ্ডকে সোজা করতে, তাহলে আমাদের মেরুদণ্ডকে কেন সোজা করা হবে না? আমরা কেন দুমুঠো খেয়ে পরে ঠিক মতো থাকতে পারবো না? আমরা কেন আমরা যখন স্টার্ট করি আমাদের বেতন হয় 16,000 টাকা, 17,000 টাকা। আমরা 17,000 টাকা দিয়ে আমরা কি করবো? একজন দিন মজুরের দিকে তাকান, ওই দিন মজুর কিন্তু প্রতিদিন 1,000 টাকা করে ইনকাম করে, তার মানে হচ্ছে সে 30,000 টাকা ইনকাম করে। আমাদের অবস্থানটা কোথায় আসলে? আমরা কি পাই? আমাদেরকে নেগলিজেন্সের শিকার হতে হয়, সমাজের আর্চকের শিকার হতে হয়, আমাদেরকে কোনো রকম সমাজে ইনফ্লুয়েন্স ক্রিয়েটকারী হিসাবে দেখা হয় না। আমরা সমাজের যে ভূমিকা রাখবো তাও রাখতে পারি না, আমাদেরকে ছোট চোখে দেখায়। আর যে সংস্কার চলছে, যে সংস্কারের যুগে চলছে, আমি মনে করি আগে আমরা অবহেলিত ছিলাম, নিপীড়িত ছিলাম, অবশ্যই সুদৃষ্টি আসবে এবং আমাদের মুখে হাসি ফুটবে। সেই হাসির অপেক্ষা আমরা আছি এবং জাতি গড়ার জন্য আমরা নিবেদিত প্রাণে এবং সঠিকভাবে আমরা জাতির সেই প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আমাদের ভুলকে শক্তপোক্ত করে মজবুত। আমাদের কোনো দাবি নয়, এটি অধিকার। আমরা সেই দিন হব শান্ত যেদিন আমাদের এই ডিপার্টমেন্ট থেকে কোনো শিক্ষক এন্ট্রি করে আর চলে যাবে না। আমরা মেধাবীরা এই ডিপার্টমেন্টে থাকতে চাচ্ছি। আসলে আমাদের ডিপার্টমেন্ট থেকে যদি ভালো কিছু না আসে, আমাদের প্রোডাক্ট যদি ভালো না আসে, তাহলে আমরা আসলে কিভাবে এই জাতি একটা ভালো জাতি, উন্নত জাতি, সমৃদ্ধ জাতি হিসাবে আমরা নিজেদেরকে পরিচিত করবো? অর্জন করা কোনো মতেই সম্ভব না। তো আমাদের আবেদন থাকবে সরকারের কাছে, 2024 সালে ছাত্র জনতা যেভাবে বৈষম্যহীনভাবে দেশ গঠন করার জন্য অঙ্গীকার করেছে, আমরাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 10ম গ্রেড বাস্তবায়ন চাই। আমরা বৈষম্যের মধ্যে থাকতে চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশে বাস করতে চাই। এজন্যই আমরা প্রাথমিক স্তরে আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন চাই, 10ম গ্রেড বাস্তবায়ন চাই। এই বলে আমি আমার